টক্সিকের তাবাহি গানটা রিলিজ হওয়ার পর মানুষের মধ্যে একটা মিক্সড রিয়াকশন ছিল। অনেকের কাছে এই গানটা সিজলিং আর সেন্সুয়াস মনে হয়েছে, আবার অনেকের কাছে এমন মনে হয়েছে যে গানটা একদম বোল্ডনেস ছাড়াই গেছে, মানে এত বোল্ড থাকা উচিত ছিল না তাবাহি গানের মধ্যে। যাই হোক, এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। তবে টক্সিকের সেকেন্ড গানটা কেমন হইলো? গানটা হলো মাধোষ। সত্যি বলতে আমার কাছে কিন্তু এই গানটা তাবাহি গানের থেকে বেটার লাগছে, কারণ এইখানে সিদ্ধার্থ বাসরুর যে সিঙ্গিং আর তানিষ্ক বাগচির যে মিউজিক কম্পোজিশন, সেটা ওভারঅল আমার কাছে বেটার লাগছে তাবাহি গানের তুলনায়। ইভেন লিরিক্স এর কথাও যদি চিন্তা করি, আমার কাছে অন্তত লিরিক্সটা বেটার লাগছে। হ্যাঁ, এই গানটাকেও আমরা অসাধারণ কোনো গান বলতে পারবো না, ইভেন তাবাহি গানটাও কিন্তু তেমন নাহামরি কোনো গান ছিল না। এই গানগুলো আসলে এরকম যে আপনি শুনবেন, ভালো লাগবে, তারপর কয়েকদিন পর হয়তো ভুলে যাবেন। বাট যেহেতু এটা ইয়াশের মুভির গান, এই কারণে হয়তো মানুষ অনেকদিন শুনবে, বিশেষ করে যারা ইয়াশের ফ্যান আছে। তবে এই কথাটা বলতেই হবে যে এই গানের যে ভিজুয়াল, সেটাও কিন্তু তাবাহি গানের মতো একদম স্টানিং, অসাধারণ ভিজুয়াল। প্রত্যেকটা সিনারি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গানের ভিজুয়াল কতটা স্টানিং হয়েছে, কতটা অসাধারণ হয়েছে। তবে তাবাহি গানের সাথে এই গানের মেইন ডিফারেন্স হলো, তাবাহি গানে যেখানে ইয়াশ কিয়ারা আদভানির সাথে রোমান্স করছে, বাট এই মাধুস গানটাতে আমরা দেখতেছি ইয়াশকে তারা সুতেরিয়ার সাথে রোমান্স করতে। তবে এর আগে আমি ভাবছিলাম যে ইয়াশ প্রথমে হয়তো কিয়ারা আদভানির প্রেমে পড়ে, তারপরে কিয়ারা আদভানির হয়তো কিছু একটা হয়, যার জন্য ইয়াশ পরে আবার তারা সুতেরিয়ার সাথে রোমান্স করে। বাট এখানে আমরা দেখতেছি তারা সুতেরিয়ার সাথে রোমান্স করার সময়ও ইয়াশের সাথে কিয়ারা আদভানির দেখা হইতেছে, এবং এই সিনারিটা দেখে কিন্তু কোনো ড্রিম সিকোয়েন্সও মনে হইতেছে না। তার মানে কি ইয়াশ এখানে কিয়ারা আর তারা সুতারিয়া এই দুজনের সাথে একসাথে রোমান্স করে? জানি না, আসলে এটা তো মুভিটা দেখলেই বোঝা যাবে। তবে এখানে কিন্তু আমরা নয়নতারাকেও দেখতে পারতেছি। এই গানের মধ্যে নয়নতারাকে দেখে আমি আবার একটু কনফিউশনে পড়ে গেলাম, কারণ এটা তো লাভ সং। এখানে যাদের সাথে ইয়াশের লাভ ইন্টারেস্ট, তাদেরকেই কিন্তু মূলত দেখাইতেছিল। বাট এখানে একটা সিনারিতে আমরা ইয়াশ আর নয়নতারাকেও একসাথে দেখতেছি। যদিও আমি প্রথমে মনে করছিলাম নয়নতারা নাকি ইয়াশের বোন হবে, এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনি দেখবেন যে এই নিউজটা বারবার আসতেছিল যে নয়নতারা এখানে ইয়াশের বোনের ক্যারেক্টার প্লে করবে। বাট এই গানটা দেখে কিন্তু আমি একটু কনফিউজড হইলাম যে আসলেই কি নয়নতারা এখানে ইয়াশের বোন হবে নাকি ইয়াশের আরেকটা লাভ ইন্টারেস্ট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে। তাবাহি গানটা আমার কাছে এভারেজ লাগছিল, কিন্তু এই মাধুস গানটা আমার কাছে এভারেজের থেকে একটু বেটার লাগছে আর কি। হ্যাঁ, আপনাদের কাছে এই গানটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এই টক্সিক মুভিটার জন্য কতটা এক্সাইটেড সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।